আজকে আমি আপনাদেরকে দেখাবো একদিনের নড়াইল ভ্রমণ। সো আপনারা ঢাকা হতে নড়াইল গিয়ে একদিনে আপনারা যে যে স্পটগুলো ঘুরে আসতে পারবেন সেই সম্পর্কে ধারণা দিব। সো আপনারা শুরুতে ঢাকা কমলাপুর হতে ট্রেনে নড়াইল উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা বাসেও যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে 3 ঘন্টার মতো এবং ট্রেনে ভাড়া পড়বে 400 টাকা এবং বাসে 500 থেকে 550 টাকার মাঝে আপনারা নড়াইল চলে আসতে পারবেন। সো নড়াইল নেমেই প্রথমে আপনারা চলে আসবেন চিত্রা রিসোর্টে। এটি চিত্রা নদীর পাশে অবস্থিত এই চিত্রা রিসোর্টটি। সো এই রিসোর্টটি অনেক সুন্দর, আপনারা চাইলে এই রিসোর্টটি ঘুরে যেতে পারেন। এটি নড়াইলের এই চিত্রা রিসোর্টটি খুবই ফেমাস। এই রিসোর্টটির ভিতরে মনোরম পরিবেশ এবং সবুজ শ্যামল প্রকৃতি নিয়ে গঠিত এই চিত্রা রিসোর্টটি। সো আপনারা এই চিত্রা রিসোর্টটিতে আসলে অনেক এনজয় করতে পারবেন, এখানে অনেক সময় কাটাতে পারবেন। এখানে সুইমিং পুল রয়েছে এবং চিত্রা নদীতে আপনারা চাইলে নৌকা রাইড করতে পারবেন। তো এই হচ্ছে চিত্রা রিসোর্টের ভিউ। এখানে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর মনোরম পরিবেশ, রয়েছে বিভিন্ন ছোট রাইড। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের রুমগুলো। সো এরপর আপনারা চলে আসতে পারেন SM সুলতান স্মৃতি সংগ্রহশালাতে। এটিও নড়াইলে অবস্থিত এই SM সুলতান স্মৃতি সংগ্রহশালা। এখানে রয়েছে SM সুলতানের সমাধিসহ এবং রয়েছে ওনার বাসস্থান এবং রয়েছে ওনার চিত্রগুলো ভিতরে প্রদর্শন রয়েছে। সো আপনারা এই SM সুলতান স্মৃতি সংগ্রহশালাটিও ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ, এটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং এই SM সুলতান স্মৃতি সংগ্রহশালা ঘোরা শেষ হলে আপনারা চলে আসতে পারেন নড়াইলের বাদাঘাটে। এটি হচ্ছে নড়াইলের বাদাঘাট, এটিও নড়াইলে খুব ফেমাস একটি জায়গা এই বাদাঘাটটি। এটিও চিত্রা নদীর পাশে অবস্থিত এই বাদাঘাট। নড়াইলের এই 3টি ফেমাস স্পট আপনারা ঘুরে আসতে পারবেন একদিনে। এরপর রয়েছে এখানে আরও ছোটো বড়ো অনেক পার্ক রয়েছে যেগুলো চাইলে ঘুরে আসতে পারবেন। এরপর আপনারা আবার ঢাকা চলে আসতে পারবেন।